लेती हूँ मैं जब जोर जोर से, अंगड़ाइयाँ लेती हूँ मैं जब जोर जोर से, वो आह की आवाज है आती हर ओर से। मैं तो चलूं इस कदर कि मच जाए गदर, होश वाले भी मदहोश आएंगे नजर। मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से। मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से। फेविकॉल से मैं तो कब से हूँ रेडी तैयार, पटा ले सैया इस कॉल से। मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से। मैं तो तंदूरी मुर्गी हूँ यार, कटका ले सैया अल्कोहल से। मेरे फोटो को सीने से यार चिपका ले सैया फेविकॉल से। See
सुहाना है, टाइम नहीं गवाना है, जीने का मजा ले साथिया। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो, तो खींच मेरी फोटो पिया। ख्वाबों का टाउन है, रात भी ब्राउन है, क्या हुआ कुछ नहीं। আমরা নির্দিষ্ট বেসিক তৈরি একটি ভিডিও দেখব। চিঠির মতো তোরা এসেছিলি এই জীবনে, রাঙিয়েছিলি মনের ক্যানভাস খুব অল্প সময়ে। পুরো চিঠির মতো তোরা এসেছিলি এই জীবনে, রাঙিয়েছিলি মনের ক্যানভাস খুব অল্প সময়ে। তোরা ছাড়া এখন কে আছে বলে ভুবনে? বন্ধু ভাবতেই বড় অবাক লাগে, কতদিন পরে না জানি আবার দেখা হবে। বেসুর গানে এই ক্যান্টিনে আড্ডা জমবে না, পেছন থেকে হঠাৎ করে জড়িয়ে ধরবি না। চিরচেনা কণ্ঠে তোরা নামটি ধরে ডাকবি না। বন্ধু ভাবতে বড় অবাক লাগে, কতদিন পরে না জানি আবার দেখা হবে।
ছোট রাগে বন্ধু বলে মান ভাঙাবি না। বোরিং ক্লাসে পেছনে বসে হয়তো গল্প করবি না। কারণে অকারণে পাশে বসে হাসবি না। বন্ধু ভাবতেই বড় অবাক লাগে, কতদিন পরে না জানি আবার দেখা হবে। বন্ধু ভাবতেই বড় অবাক লাগে, কতদিন পরে না জানি আবার দেখা হবে। অনুষ্ঠান শুরু করার পূর্বে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ডক্টর হারুনুর রশিদ স্যারকে আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দের নিয়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ডক্টর কাজী ফাতেমা হোসেন নাইকি, আসাদুজ্জামান স্যার এবং আব্দুল্লাহ মামুন স্যার। কোরআন থেকে তেলাওয়াত করবেন আমাদের ইমতিয়াজ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله العظيم. এই কথা অনস্বীকার্য যে একটি উন্নত দেশ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করা। এটি নিশ্চিত করতে প্রয়োজন পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা। আজকের বিশ্বের চিকিৎসা সেবা একটি অবিচ্ছেদ্য অংশ ওষুধ প্রযুক্তি, যার মূল চালিকা শক্তি হচ্ছে ফার্মাসিস্টরা। আমরা এইভাবে আনন্দিত যে আমাদের বিদায়ী ভাই বোনরা কিছুদিনের মধ্যেই এই দক্ষ চালিকা শক্তির অংশ হতে যাচ্ছে। শুধু ওষুধ তৈরি নয়, ওষুধের মান উন্নয়ন ও অনিয়ন্ত্রিত ব্যবহার রোধে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। কর্মশক্তি ও মেধার পরিচয় দিয়ে তারা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবেন, এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানের এই পর্যায়ে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে থেকে কিছু বলবার জন্য মন্ত্রের আমন্ত্রণ জানাচ্ছি তারেক ভাইকে।
আমি শুরুতেই ধন্যবাদ দিতে চাই আমার প্রিয় শিক্ষক শিক্ষিকাদের আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের সময় দেওয়ার জন্য, এবং তারপরে আমি ধন্যবাদ দিতে চাই আমার 25 বছর সকল বন্ধুদের, আসলে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আসলে আজকের এই প্রোগ্রামটা এত সুন্দর করে অ্যারেঞ্জ করা সম্ভব হয়েছে। এবং তাদের মধ্য থেকে যাদের কথা না বললেই না, সজীব, শামীম, ইমতিয়াজ, সিফাত, হাসান এবং রাজীব, ওরা যে আসলে কতটুকু পরিশ্রম করছে এটা মনে হয় আসলে বলার বাকি রাখে না। তো 2012 সালের কথা আর কি, তখন আর কি একটা ইনভিটেশনে বলতেছিলাম যে কোনো ভালো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাইনি, স্বপ্ন ছিল মেডিকেলে পড়বো, সেটাও হলো না। তখন আসলে সিদ্ধান্ত করার প্রয়োজন ছিল যে আসলে কোথায় পড়বো। তো আসলে তখন বুঝতেছিলাম না আসলে কোথায় ভর্তি হবো বা কোথায় পড়াশোনা করলে আমার জন্য ভালো হবে। তো একটা বড় ভাইয়ের পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম যে নর্দানে ভর্তি হবো। আসলে নর্দান সম্পর্কে ওই সময় অত ভালো জানতাম না। তো ভর্তি হওয়ার পর আমার অনেক বন্ধু বলবো যে কোথায় ভর্তি হয়েছে, নর্দার্ন ইউনিভার্সিটি, দেশে এত ইউনিভার্সিটি আছে, নর্থ সাউথ আছে, ব্রাক আছে, এখানে কেন ভর্তি হয়নি। তখন বড় মনে হচ্ছিল যে আমি লাইফে সব থেকে ভুল সিদ্ধান্তটাই নিয়েছি, নর্দার্নে ভর্তি হওয়া মানে আমার ঠিক হয়নি। তো এই ভুলটা ভাবতে আমার খুব বেশি দিন দেরি হয় নাই, যে আমি আসলে বুঝতে পারছি যে নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে অন্যতম, এবং বিশেষ করে ফার্মেসি ডিপার্টমেন্টের কথা, যে এখানে লেখাপড়ার মান আসলে কত যে ভালো এটা আসলে আমি না আসলে বুঝতে পারতাম না। তো আসলে ইউনিভার্সিটি থেকে আমার প্রার্থীর লিস্ট এত লম্বা যে আসলে সব বললে একদিনে শেষ করা যাবে না। তো তার মধ্যে থেকে প্রথমে যেটা বলতে চাই যে আমার শিক্ষক শিক্ষিকাদের যে ভালোবাসা এবং যে আন্তরিকতা, এটা আসলে ভুলবার মতো নয়। আর দ্বিতীয়ত যেটা বলবো, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে আমার বন্ধুরা যারা আমার সামনে আছে। আসলে আমার বন্ধুরা যারা অনেকে ইতিমধ্যে বের হয়ে গেছে, আমার আসলে সেকেন্ড টাইম, যারা ফার্স্ট টাইম ভর্তি হয়েছিল তারা অনেকে লাস্টে বের হয়ে গেছে। তো তারা অনেকেই বলতো যে ভার্সিটি লাইফ হচ্ছে প্যারা, এখান থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় তত মনে হয় ভালো। তখন চিন্তা করবো ভার্সিটি ভর্তি ঘুরি করলাম। আসলে এখন যেটা মনে হচ্ছে যে ভার্সিটি লাইফে আরো কয়েক বছর থেকে যেতে পারলে মনে হয় ভালো হতো। আর কি বলবো, আসলে বলতে হয়। তো আর একটা কথা আমি যেটা বলবো, আমি আসলে নর্দার্নে এসে তোদের মধ্যে এত ভালো অনেকগুলো বন্ধু পাইছি, যার কারণে আসলে 4টা বছর কিভাবে কেটে গেল এটা আসলে বুঝতেই পারিনি। তো এই আজকে মনে হয় সেদিন ভর্তি পেলাম, দেখতে থেকে 4টা বছর পার হয়ে গেল। আসলে মনে হয় না যে 4 বছর হয়েছে আসলে। তো আমি যেটা বলতে চাই সেটা হলো, আছে এই ব্যাগদের আজকের এই প্রোগ্রামে দাঁড়িয়ে আমার অনুভূতি আসলে 2 রকম। এক হচ্ছে ভালো লাগা যে 4 বছর গ্রাজুয়েশন শেষ করছি, বের হয়ে যাবো, চাকরি করবো, অনেক স্বপ্ন। এখানে যতটা ভালো লাগা তার থেকে আমার অনেক খুব কষ্টের যে তোদেরকে ছেড়ে যেতে হবে। এই ক্যাম্পাসে আর তোদের সাথে আড্ডা হবে না, তোদের সাথে কোনো রাগারাগি হবে না, গল্প হবে না, এটা ভাবতে আসলে অনেক খারাপ লাগে। তো আমি একটা কথাই বলবো যে যেখানেই থাকিস খুব ভালো থাকিস, আর বন্ধুত্বকে ভুলিস না। ধন্যবাদ। আমি হাসানুজ্জামান হোসেন। আমার নাম অ্যানাউন্স করার পর আমি আবার নামটা বললাম, কারণ আমার সবাই ছোট হিসেবে দেন। নামটা আমি বললাম, আমি নিজের জন্মকে উঠে যখন কেউ আমার হাসান বা হাসানুজ্জামান বলে ডাকে, এতদিনে এই একটাই পরিচয় হয়েছে আমার, জানি ছোট। এখানে আমার টিচাররাও অনেকে আমার ছোট বলে ডাকে। আর স্যারদের ব্যাপারে কি বলবো, আমরা যখন কোনো প্রোগ্রাম করি তখন সবচেয়ে বড় ব্যাপার জহিদুল স্যার, আসাদ স্যার, তারপরে হেড স্যার, এই 3 জনের টেস্টে দেখা যায় আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, স্যারদের সাথে এই নিয়ে আলোচনা হয়। এগুলা এখান থেকে বেরোয় হয়তো কোথাও চলে যাবো, এক একজন এক এক দিকে, কিন্তু এগুলো ভুলার মতো না। আর ফ্রেন্ডদের ব্যাপার, 2013 সালে প্রথম যখন ফেব্রুয়ারিতে আমরা এই ক্যাম্পাসে আসি, আমাদের ওরিয়েন্টেশনে আমাদের প্রথম ড্রেস কোডে আমরা আসি, মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি, এক একজন এক এক কালারের শাড়ি, এক একজন এক এক কালারের পাঞ্জাবি। আর আজকে আমরা ছেলেরা সবাই একই কালারের পাঞ্জাবি, মেয়েরা একই কালারের শাড়ি। এ থেকে বোঝা যায় যে আমরা এক একজন একই অবস্থা থেকে আসলো, আজকে আমরা একই রকম। বড় যে আমরা এক
একজন এক এক জায়গা থেকে এক এক রকম ভাবে আসছি, কিন্তু এখানে একটা এক রকম হয়ে গেছে। আমি হাসান ছিলাম, হাসানুজ্জামান ছিলাম, কিন্তু আজকে আমার পরিচয় আমি ছোট। সজীব পাটু হিসেবে থাকবে, আমি ওরা পাটু ডাকি। মাইনুল কিন্তু লিটু, আমি ডাকি লিটু, আমার কাছে লিটু। যে যা আসস তাই থাকবে, যা ডাকি তাই, এর বেশি কিছু না। যে যাই হোস, এর বেশি কিছু আমার বলার নেই। আমরা হয়তো সবাই যেটা যাবো, কিন্তু একটা রং থাকবে, বন্ধুত্বের রং। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসলে এই মঞ্চে দাঁড়িয়ে এই মুহূর্তে কিছু বলার মধ্যে আমার জন্য অনেক কঠিন একটা ব্যাপার। সত্যি বলতে কষ্ট হচ্ছে, আজকের পর হয়তো কোনো প্রোগ্রামে আমরা আয়োজন হবো না। ঘন্টা পর ঘন্টা হয়তো হেডসেট ডেস্ক থেকে বসে থাকবো না, অভিজিৎ স্যারকে জ্বালাবো না, আসাদ স্যারকে জ্বালাবো না। আসলে ক্যাম্পাসে চলে যাচ্ছে, এটা যতটা কষ্ট দিচ্ছে তার চেয়ে কষ্ট দিচ্ছে ক্যাম্পাসে আমরা আসতে পারবো না। সেই রংপুর থেকে আসলে প্রত্যন্ত অঞ্চল থেকে আমি আসলে ঢাকায় আসছি। সেদিনের সেই সজীব আর আজকে এই সজীবের মধ্যে অনেক পার্থক্য, আর এটার মূল কারণ হচ্ছে নর্দার্ন ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট। বন্ধুদের বলতেছি যে অনেক প্রোগ্রাম করতে কিন্তু অনেক ঝাড়ি দিচ্ছি, যে এক ডে গ্র্যাজুয়েশন ডিনার নিয়ে তোদের অনেক প্যারা দিচ্ছি আমি, যে টাকার জন্য বারবার বলছি, রাগ করছি। আসলে এগুলো তোমরা সবাই ক্ষমা করে দিই। আর যেরকম আছি আমরা আজকে দিনটা যেরকম আছি, আগের কথা বলতে চাই না, আজকে যে আমরা সবাই এক হয়ে আসছি যেভাবে আছি, তোদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, আগামী দিনগুলো আমাদের এইভাবেই থাকি। ক্যাম্পাসে এমন কিছু জিনিস নিয়ে আসার জন্য যেগুলো একদম নতুন, যে কখনো হয়নি করেছি। এরপর আমাদের আর সামনে দুটি প্রোগ্রাম আছে, আমাদের সম্মানিত ছাড় সবার কাছে দোয়া যাচ্ছি, সামনে দুটি প্রোগ্রাম আছে, সুষ্ঠু শেষ করতে পারি। গতদিন ভাইয়া ফোন করছে, ভাইয়া বলতেছে তো ইন্টারনি কোথায়, তো বললাম আমি গ্লোব ফার্মাসি করবো নোয়াখালীতে, এখানে ইন্টারনি করবো। তো ভাইয়া বললো যে কীভাবে তুই সোর্স পাইলি, বললাম আমাদের ডিপার্টমেন্ট হেড স্যারের মানে পরিচিত ওখানে গেছি। তো তোর সঙ্গে কি ডিপার্টমেন্টে কথা হয়, মানে ব্যাপারটা কত বড় অবাক করা জিনিস, যে আমরা স্যারের সঙ্গে যদি মিশতেছি, স্যার আমাদের যেভাবে হেল্প করতেছে, আসলে এটা অন্য কোথাও হয় না। ভাই নিজে অবাক হয়ে যাচ্ছে। স্যারদের বলতেছি যে আমাদের হয়তো গ্রাজুয়েশন শেষ হবে, এর পিছনে আপনাদের যে অবদান কখনই ভুলতে পারবো না। যে সবচেয়ে ভুলতে পারবো না এটাই, যে আপনারা যা করেছেন আমাদের জীবনের জন্য সত্যি অনেক বেশি। আমি আর কিছু বলতে চাই না। ছাত্রদের বলছি যে আমরা যদি কখনো, হ্যাঁ আপনার সঙ্গে অনেক বেশি মিশছি, সব স্যারের সঙ্গে অনেক বেশি আমরা করছিলাম, হয়তো এই জন্য অনেক সময় অনেক বাজে কোনো কথা, খারাপ কথা বা কষ্ট দিয়েছি আপনাদের, স্যার আপনার ক্ষমা করে দেবেন। আর বন্ধুরা আমরা আছি, আগামীতে থাকবো, সবাই ভালো থাকেন স্যার। আর বন্ধুদের বলছি ভালো থাকিস, এটাই। আসসালামু আলাইকুম। আসলে এখানে কিছু বলাটা খুবই ডিফিকাল্ট, আর আমার আগেও আমার আরো বন্ধুরা বলে গেছে, যেহেতু আমরা সবাই আজকে কি বলবো, সবাই বন্ধু, তাই আমাদের কথাগুলো আসলে একই হবে। আর ভার্সিটি লাইফের কথা কি বলবো, প্রথমে যেদিন নর্দার্ন ইউনিভার্সিটিতে ভর্তি হই, সেদিন আমারও অনুভূতিটা একই ছিল, খুব ফ্রাস্ট্রেশনে ছিলাম যে কোথায় ভর্তি হলাম, কি করলাম। আর যারা ছিল মেডিকেল, যেহেতু ভর্তি হওয়ার ইচ্ছা ছিল কিন্তু কোনোভাবে সেটা হয়নি, তারপর থেকে রিলেটিভস বলি বা আমার আরও ফ্রেন্ডসরা বলি, সবাই খুব মানে দূরে সরে গেছিল। সবাই খুব বলতেছিল যে আসলে এমন একটা ভার্সিটিতে ভর্তি হলি যেখানে হয়তো ভালো কিছু করা যাবে না। কিন্তু ভর্তি হওয়ার পরে আসলে 1 মাসের মধ্যেই বুঝতে পারলাম যে এখানে ভর্তি হয়ে আমি কোনো ভুল কাজ করিনি। কারণ আমার শ্রদ্ধেয় হেড স্যার থেকে শুরু করে আমার প্রত্যেক শিক্ষক শিক্ষিকা এতভাবে আমাদের সবাইকে হেল্প করেন, সেটা আসলে মানে কল্পনা করা যায় না। আর বন্ধুদের কথা কি বলবো, দুষ্টুমি, খুনসুটি, রাগারাগি, মারামারি সব কিছুই আসলে তোদের সাথে হয়। এগুলো কোনো দিনই ভোলা যাবে না, ভুলতে পারবো না। আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকিস, দোয়া করিস। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট আমার সম্মানিত
শিক্ষকবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমার ফ্রেন্ড, আমার সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে অনেক কিছু বলার আছে। সর্বপ্রথম হচ্ছে, আমরা নর্দার্ন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মেসির স্টুডেন্ট। সবার আগে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আমরা ডিপার্টমেন্ট অফ ফার্মেসির স্টুডেন্ট। কেন এই কথা বললাম? যে মানে আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে যারা ডিপার্টমেন্ট অফ ফার্মেসি নর্দার্ন ইউনিভার্সিটি পড়েও বলে যে অমুক ডিপার্টমেন্ট, অমুক ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট, ফার্মেসি ডিপার্টমেন্ট অনেক ভালো। এই ব্র্যান্ডিংটা কেন করা হয়? আমাদের এখানে স্টুডেন্টরা কেন এই ব্র্যান্ডিংটা করে যে অমুক ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্ট আমাদের থেকে অনেক ভালো? তাহলে আমার প্রশ্ন, তোমরা ফার্মেসি নর্দার্নে কেন ভর্তি হলো? এই জিনিসটা অনেক কষ্ট দেয়। আমি সবাইকে একটা অনুরোধ করতে চাই যে তোমরা এই ব্র্যান্ডিংটা কেন করো না সবার কাছে, যে আমাদের ফার্মেসি ডিপার্টমেন্ট অন্য ডিপার্টমেন্ট থেকে ভালো, অন্য ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্ট থেকে। এই ব্র্যান্ডিংটা কেন করে না? এখানে কিসের অভাব আছে? আমাদের টিচার আমাদেরকে যে পরিমাণ শিক্ষা আমাদেরকে দেয়, আমি জানি না অন্য ইউনিভার্সিটি এরকম শিক্ষা দেয় কিনা। আমাদের হেড স্যার আমাদের যে টেকনোলজি পড়ায়, আমি জানি না যে এরকম ফার্মাসিউটিক্যাল টেকনোলজি ঢাকা ইউনিভার্সিটি তো পড়ায় কিনা, আমি জানি না। আমাদের প্রত্যেকটা টিচার আমি শ্রদ্ধা করে তাদেরকে কৃতজ্ঞতা জানাই, সম্মান জানাই। জানি না কতটুকু শিখতে পেরেছি বা আমরা কতটুকু আপনাদের থেকে নিতে পেরেছি, বাট আমার মনে হয় না যে কোনো টিচার কোনোদিন কমতি করেছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। আসলে মানে এখন শেষ করে ফেলছি, অথবা কিছুদিন পর নর্দার্ন ইউনিভার্সিটি থেকে চলে যাব। অনেক স্মৃতি আছে। আমি আমার প্রত্যেক জুনিয়র ভাইদেরকে বলতে চাই যে তোমরা, আমাদের স্যাররা যেভাবে তোমাদেরকে শিক্ষা দেয় সেটা তোমরা ঠিকমতো নাও, এবং এই ইউনিভার্সিটি ব্র্যান্ডিং তোমরা এক একজন এক একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সে ব্র্যান্ডিংটা তোমার করো। সত্য কথা যে এই অনুষ্ঠান মানে করার যে আগের যদি বলতে চাই, যে প্রথমত হচ্ছে আমাদের হেড স্যার আমাদেরকে বলেছে একদিন যে অন্য ডিপার্টমেন্ট তো গ্রাজুয়েশন ডিনার করে, তোমরা করো। আমাদের স্যারের অনুপ্রেরণায় আমরা সত্যি আজকে এতটুকু আসতে পেরেছি। সবার কাছে আমি দোয়া প্রার্থী। আর সেটা হচ্ছে, আর কিছু তো বলার নাই। আর সবশেষে বলতে চাই যে তোমরা জুনিয়র যারা আছো, আমি সবার কাছে রিকোয়েস্ট করছি, আমাদের থেকে ভালো প্রোগ্রাম তোমরা করে দেখাও। তোমরা নর্দার্নকে ভালোবাসো, ডিপার্টমেন্ট অফ ফার্মেসিকে ভালোবাসো। আমি বলতে পারি বুকে হাত দিয়ে যে এই ডিপার্টমেন্ট বাংলাদেশের সবচেয়ে ভালো ডিপার্টমেন্ট হবে ইনশাআল্লাহ। আর কিছু বলার নেই, ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমাদের 4 বছর মানে ভুল হতে পারে। আসলে প্রত্যেক মানুষের ভুল হওয়া স্বাভাবিক। আমি আমাদের শিক্ষক মন্ডলীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমাদের কথা বলা, উঠা বসা কোনো ইয়াতে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দকে, যারা এতক্ষণ ধরে আমাদের কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্য। এরপরে ধন্যবাদ জানাতে চাই আমাদের বন্ধু বান্ধবী সবাইকে এবং পিছনে বসে থাকা জুনিয়র যারা আছে সবাইকে। আমি প্রথম 4টা সেমিস্টার এই সেকশনে ছিলাম, এরপরে যে কোনো কারণে হোক বি সেকশনে চলে গেছি। এক্ষেত্রে হয়েছে কি 2 বছর করে ভাগ হয়ে গেছে দুই দলের সাথে। তো এই ক্ষেত্রে আমি অনেক লাকি মনে করি। সবাই সব কথা বলে শেষ করে দিছে, আমার বলার মতো তেমন কিছু নাই। একটাই কথা বলতে চাই যে সারা জীবন
কন্ট্যাক্টে রাখিস, যেমনি হোক। ধন্যবাদ সবাইকে। ডিপার্টমেন্টে আসার পর থেকে মানে ফার্স্ট সেমিস্টারে আমি ভর্তি হওয়ার পর থেকে অনেক প্রোগ্রাম পেয়েছি, সব জায়গায় আয়োজক হিসেবে ছিলাম, কিন্তু আজকের এই প্রোগ্রামটা হয়ে গেছে মানে আমাদেরই বিদায়। মানে কি বলবো সেটাও বুঝতে পারতেছি না আর কি। সব থেকে বেশি মিস করবো প্রত্যেকটা প্রোগ্রাম আয়োজনের আগে যেভাবে কাজ করছি বা করছি, এগুলো খুবই মিস করবো। সাথে সাথে হেড স্যার, আসাদ স্যার, অভিজিৎ স্যার এবং সব স্যাররাই, তালেব স্যার, আমাদের সব স্যাররা যে পরিমাণ আমাদের হেল্প করছেন বা স্যারদের আমরা যে পরিমাণ জ্বালাইছি, ইভেন এই প্রোগ্রামটা শুরুর আগেও স্যারদের যে পরিমাণ জ্বালাইছি আমরা, এটা অনেক মিস করবো। সাথে সাথে ফ্রেন্ডদেরকে মনে হয় আমি সব থেকে বেশি প্যারা দিছি, শুধু ফ্রেন্ড না, ইভেন ডিপার্টমেন্টের জুনিয়রদেরও। কারণ বিভিন্ন প্রোগ্রামের সময় বিভিন্ন করা লাগছে তোমাদেরকে, তোমাদের ইচ্ছার বিরুদ্ধেও আমার অনেক কথাই মেনে নিতে হয়েছে। তো আজকে সবাইকে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা সেটা ক্ষমা করে দিও। আর স্যারদের বলবো, আপনাদের সাথে 4 বছরের মধ্যে যদি আমার মানে ইচ্ছার বিরুদ্ধে কোনো ভুল হয়ে থাকে সবাই মাফ করে দিন। আর আমাদের ব্যাচের উপর যদি স্যার আপনাদের কোনো কারোর উপর যদি কোনো ক্ষোভ থাকে বা থাকে, স্যার সবাইকেই বলবো যে আমার ব্যাচের পক্ষ থেকে করছি, ক্ষোভ নেই আমাদের, ঠিক আছে? সব কিছু স্যার মাফ করে দিন। আর আমরা অল টাইম আমাদের বের হয়ে যাচ্ছি সেটা আমাদের কথা, অল টাইম আমরা ডিপার্টমেন্ট অফ ফার্মেসি নর্দার্ন ইউনিভার্সিটির সাথে আছি এবং যে কোনো প্রোগ্রামে আমাদের যে কোনো যদি কোনো রকম হেল্প লাগে আমরা সবসময় সেই হেল্প করব। আর কিছু আর কি বলার নাই, সবাইকে ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক মন্ডলীর মধ্যে থেকে কিছু বলবার জন্য প্রথমে অনুরোধ করছি অভিজিৎ শুকুর স্যারকে। জীবন অনেক কঠিন আমরা জানি, আর তোমাদের স্লোগানটা শুরু হয়েছিল আমার যতটুকু মনে হয় যে এই কঠিন জীবনে চলার জন্য আমাদের মনে রাখতে হবে আমরা পারবো, আর যদি আমরা শেষ লক্ষ্যে নাও পৌঁছাতে পারি অর্ধেক পথে তো পৌঁছাবো, আর এর কারণেই তুমি হাসবে আর হাসতে শিখবে। তো আমার আশা তোমরা ভবিষ্যতে সবসময় হাসবে। আর এই ব্যাচের স্মৃতির কথা যদি আমি বলতে চাই, আজকে শেষ করতে পারবো না, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে যেগুলো আমি অ্যারেঞ্জ করেছি স্পেসিফিক 2-1জন স্টুডেন্ট হয়তো সামনে এসেছে, বাট ইন্টারনালি সবাই হচ্ছে আমাকে হেল্প করেছে। আর তোমাদের প্রতি ক্ষোভের কথা নিয়ে বললাম মাত্র, ক্ষোভ থাকে, এটা আমাদের হচ্ছে একটা হরমোনের বিষয়। যখন আমরা রাগ করি উপরে উঠে যাই, আমি যখন অনেক কিছু পড়াই তো আলটিমেটলি লেভেলটা সবসময় হচ্ছে সুপ্রিম পর্যায়ে থাকে না, নেমে যায়। তো আমাদের ক্ষোভটাও নেমে গেছে, এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। আর তোমরা হচ্ছে ভবিষ্যতে প্রতিষ্ঠিত হবে, নর্দার্ন ভার্সিটিকে অনেক উপরে স্থান দিবে। তো এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ স্যার। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো সোমাইয়া হক চাঁদনি। এটা মনে হয় একমাত্র কাজ যেটা আমি পৃথিবীতে সবচেয়ে বেশি অপছন্দ করি। পর্দার পেছনে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তারপরেও দুটো কথা যদি আজকে আমাদের আনন্দের কারণ হয় তবে তাই। তো আমার এখানে শিক্ষকতা শুরু হওয়ার সাথে সাথে একবার প্রথম দিক থেকে তোমাদের ক্লাস পেয়েছি, ক্লাসে আমরা অনেক সময় কাটিয়েছি একসাথে। সবটার সময় হয়তো খুব কমফোর্টেবল ছিল না, কিছু প্রাপ্তি ছিল, কিছু হতাশা ছিল, কিছু রাগ ছিল। মনে যাই থেকে থাকুক না কেন, ভবিষ্যতে আমাদের জীবনের ডায়েরির পাতায় প্রাপ্তিগুলোই চির অম্লান হয়ে থাকুক। একাগ্রতা, সততা আমাদেরকে শুধুমাত্র এই বিভাগ নয়, নিজেকে একজন পৃথিবীর সম্পূর্ণ দরবারে প্রতিষ্ঠিত করতে সাহায্য করুক। সততাই হোক আমাদের জীবনের পথ চলার সবচেয়ে বড় অবলম্বন। পড়াশোনার পাশাপাশি ইথিক্যাল বিষয়গুলোতে ফোকাস করার অনেক চেষ্টা করি এবং আমি বিশ্বাস করি শুধুমাত্র পড়াশোনা নয়, জীবনে বড় হওয়ার জন্য এগুলো আমাদের সবচেয়ে বেশি দরকারি। সবাই ভালো থাকবো, সবার জন্য শুভকামনা। ধন্যবাদ ম্যাম। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো আব্দুল্লাহ মামুন স্যারকে। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই কংগ্রেচুলেট করতে যাচ্ছি
যারা আজকে বিদায় নেবে সেই 21তম ব্যাচকে, আসলে ওদের সাথেই আসলে আমার শিক্ষকতা জীবনের, এই নর্দার্ন ইউনিভার্সিটির শিক্ষকতা জীবনের শুরুটা হয়েছিল ওদের সাথে। এটা আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আসলে বক্তৃতা বেশি বড় করবো না, ছোটখাটো বক্তৃতা দিতে আমি পছন্দ করি। আমি তোমাদের যতটুকু দেখেছি, তোমাদের বেসটাকে খুব এনার্জেটিক এবং খুব এনথুসিয়াস্টিক এবং খুব সেলফ ড্রাইভেন একটা বেচ বলে আমার মনে হয়েছে। এবং আমি সত্যি কথা বলতে কি, আমি শিখাতে যতটা এসেছি তোমাদের কাছ থেকে, শিখেছি তার থেকে অনেক বেশি। তো তোমাদের ভবিষ্যৎ কর্মযোগের জন্য আমরা যতটুকু পারি তৈরি করে দেওয়ার চেষ্টা করেছি। প্রজ্ঞা, ব্যবহার, আচার আচরণ সবকিছুই যাতে অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের জন্য, অন্যান্য প্রতিষ্ঠান থেকে আসা সবার জন্যই অনুকরণীয় হয়, কাজ করেছো। তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে আমার শুভকামনা রইল, ভবিষ্যৎ জীবনে তোমরা সফল হও। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। এরপর মঞ্চে আমন্ত্রণ জানাবো মোহাম্মদ আসাদুজ্জামান স্যারকে। সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অনেক। তোমার মুখ অনেক ভারী মনে হচ্ছে আজকে, সবাই একটা হাসি দাও না একটু। তোমাদের গেট আপটা অনেক সুন্দর হচ্ছে আজকে, তোমরা আসলে রিয়েলি অর্গানাইজ ব্যাচ, আর তোমাদের গেট আপটাও আজকে দেখে সেটা রিফ্লেকশন হচ্ছে। একটু স্মৃতিকাতর হই, ঠিক আছে? সেটা হচ্ছে আমি যখন এই ডিপার্টমেন্টে জয়েন করি, তোমরাও কিন্তু জয়েন করেছো ওই সময়, কিন্তু কত সালে? 13, তাই না? 13-তে। তোমাদের সাথে আমার আবেগ অনেক কিছু জড়িয়ে আছে আমার, ঠিক আমার না সবারই আছে, বাট আমার মনে হয় নিজের কাছে মনে হয় যেটা অনেক বেশি জড়িয়ে আছে আবেগের, যেটা আমাদের ম্যাক্সিমাম যেটা আবেগ আমি বলবো, তোমাদের সাথে আমার স্টাডি ট্যুর ছিল একটা, তাই না? আমি মনে সবচেয়ে আনন্দ পেয়েছি তোমাদের থেকে, তোমাদের কাছে থেকে আমি চিনতে পেরেছি। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আর লাস্ট একটা কথা আমি বলবো, যেটা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী হচ্ছে বাংলাদেশ আর্মি। আমি মনে করি 21st ব্যাচে একটা আর্মি বাহিনীর মোতায়েন করতে পারে না, কারণ এই বাহিনীতে মেজর আছে, যেমন মেজর জেনারেল আছে, সেরকম সৈন্য আছে, কিন্তু পাটোয়ারির মতো ডিজাইনার আছে, কিন্তু শামীমের মতো ভালো লিডার, শামীম উইথ আর কে ইমতিয়াজ, ভালো লিডারও কিন্তু রয়েছে, কিন্তু কামরুনহার মৌ তারেক ভালো স্টুডেন্টও রয়েছে। লাস্ট যেটা চাওয়া থাকবে তোমাদের কাছে, তোমরা ডিপার্টমেন্টকে অনেক কিছু দিয়েছো, লাস্ট যেটা দিবা, তোমরা ভালো ভালো কোম্পানিতে ঢুকে এসে আমাদেরকে জানাও যে স্যার আমরা এই কোম্পানিতে জয়েন করেছি। এটাই হচ্ছে আমার সর্বশেষে এবং প্রাইম চাওয়া আমার। এটা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। অনুষ্ঠানের এই পর্যায়ে 21তম ব্যাচ উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি ফাতেমা তাবাসসুমকে। আমাদের সাথে প্রায় 4 বছর আগে সাধারণত আমি ফার্মেসি প্রথম কোর্সে নিই, সেই সুবাদে ফার্মেসি যারা ভর্তি হয় তাদের সাথে সবার প্রথমে আমার সাথে পরিচয় হয়। তারপরও বেশ কিছু কোর্স আমি নিয়েছি এবং অনেক কাছ থেকে তোমাদেরকে দেখার সুযোগ পেয়েছি। তোমাদের ব্যাচের মধ্যে আসলেই সব স্যাররা যা বলে গেছেন সেটাও আমি বলতে চাই যে তোমাদের মধ্যে অনেকেই আছে অনেক মেধাবী, যোগ্য, উদ্যমী। সেজন্য তোমাদের কাছ থেকে আমাদের প্রত্যাশাও বেশি যে তোমরা অনেক ভালো ভালো জায়গায় জব করবে। তো আলটিমেটলি তোমরা যদি ভালো করতে পারো তাহলে কিন্তু নর্দার্নে উপরে উঠে আসবে। সেজন্য তোমাদের উজ্জ্বল আর সাফল্যমণ্ডিত ভবিষ্যতের জন্য শুভকামনা থাকলো। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ক্যাম্পাস কোঅর্ডিনেটর জুলাল স্যারকে। এক বছর আগে দিয়ে আছে এই ইউনিভার্সিটিতে, প্রথম দিন থেকে গেছে। ইউনিভার্সিটি যেদিন প্রথম হয়েছে সেদিন থেকে আমি আছি এখানে। স্টুডেন্টও দেখেছি, তোমাদেরকে দূরে থেকে দেখেছি, তোমাদেরকে না তোমাদের সিনিয়র ভাইদেরকে দূরে থেকে দেখেছি। তখন একটা জিনিস আমি বারবার বলতাম যেটা, সেটা হলো যে সাধারণত ফার্মেসি কারা করে ফার্মেসি সঙ্গত কারণে অন্য যে কোনো ডিপার্টমেন্টের চেয়ে ভালো স্টুডেন্ট পড়ে। আমাদের
কলেজের হোক, যে কোনো বিশ্ববিদ্যালয়ের হোক, যে কোনো ডিপার্টমেন্টের চেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্টগুলো ফার্মেসি পড়ে এসে ঘুরতে ঘুরতে আমার ইচ্ছাই না, অথরিটির ইচ্ছাই হোক, আমার শেষ পর্যন্ত এখানে আসতে হয়েছে। এসে আমি যেহেতু অন্য সবগুলো ডিপার্টমেন্টের স্টুডেন্টকে দেখেছি, তো এখানে আসে সেই পার্থক্যটা সত্যি সত্যি আমি পেয়েছি। সেটা হলো, আমি যে অভিজ্ঞতাটা দেখেছি যে 4 বছর পড়লে সাধারণত যেটা দেখা যায় যে 4 বছর পড়ার পর যারা একটু সিনিয়র হয় তাদের কথা আচার আচরণ একটু মানে বোঝে নেওয়া কি সেরকম হয় আর কি। কিন্তু এখানে এসে যেটা দেখলাম যে সেমিস্টারে যেরকম স্টুডেন্টগুলো খুব চমৎকারভাবে নমনীয় আচার ব্যবহার ম্যানার করে কথা বলতেছে, ঠিক সেকেন্ড থার্ড ফোর্থ সেরকমই। জুনিয়র এবং সিনিয়র যারা হোক তাদের মধ্যে কোনো আচার আচরণের মধ্যে কোনো পার্থক্য নাই, বরঞ্চ চমৎকার তাদের বিয়ে। এই প্রোগ্রাম নিয়ে শামিম কতবার যে গেছে আমার কাছে, আর আমি মাঝে মাঝে বিরক্ত হয়েছি, মনে মনে বিরক্ত হয়েছি যে না, এরপরে যদি কোনো কাজের জন্য আসে আমি ওকে দেবো না। কি করে রাগ করবো কিভাবে? ও রাগ করলেও হাসে, সামনে যায় আর না করার তো সুযোগ নাই, ঠিক আছে না, সবই করে দিতে হয়েছে। আর আরেকটা জিনিস, ওরা যেটা বলতেছিল যে ওরা যেমন একটা আতঙ্ক বা একটা কষ্ট পাচ্ছিল যে ওরা হয়তো আর এখানে প্রোগ্রাম করতে পারবে না উদ্যোগ হয়ে, আমরাও সেরকম একটা নিজেরাও কিন্তু একটু আসলে দুশ্চিন্তায় আছি যে ওরা গেলে আসলে আমাদের এই ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলো কারা করবে। তো আমরা সেইটা তোমাদের যারা জুনিয়র আছে তাদের কাছ থেকে আশা করতেছি, ওদের কাছ থেকে হেল্প নিয়ে, আমাদের কাছ থেকে কিছু হেল্প নিয়ে ওদের শূন্যতাটা পূরণ করতে পারবো না আর কি, সেটা আমরা জুনিয়রদের কাছ থেকে আশা করতেছি। আমাদের কাজটা হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানটা হচ্ছে অনেকটা হয়েছে ওই সিনেমার মতো আর কি, নায়করাই থ্যাঙ্কস পায়, মাঝখান থেকে যারা ক্যামেরাম্যান বা যা বাইরে থাকে তারা কিন্তু চিনেও না তাদেরকে। সেখানে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রদের সন্দেহে এটাই হচ্ছে মূলত প্রাণ। তারপরেও এখানে যারা অ্যাডমিন আছে তারাও কিন্তু লিঙ্ক করার জন্য যে খুব একটা দায়িত্ব কম তা না, কিন্তু টিচারদের সাথে স্টুডেন্টদের সাথে অথরিটি, টিচারদের সাথে অথরিটি, এই লিঙ্কটা কিন্তু মূলত আসলে আমরা যারা অ্যাডমিন আছি তাদেরই করতে হবে, প্রতিনিয়তই করতে হবে। তারপর আমাদের যেহেতু বললাম যে আমরা আসলে থ্যাঙ্কস ফিলার ভিলেজ জবটা আমাদের আর কি, তোমরা যাও, বেশিরভাগই যাও, টাকা সময় মতো দিতে পারি নাই, সময় মতো করতে পারি নাই, যেহেতু আমরা মাঝখানে আছি আমাদের কিছুটা না করতেই হয় নিয়ম অনুযায়ী, অথরিটির কিছু রুলসের অনুযায়ী। কিন্তু একটা জিনিস সবসময় মনে রাখবো, আমি আসলে এই ধরনের সুযোগ পাই না বলার জন্য, যে অথরিটির রুলস মানা এক কথা আর আমাদের অন্তরটা এক কথা। আমাদের অন্তরে তোমাদের প্রতি ভালোবাসার কোনো কমতি নাই, 1% নাই, 100% ভালোবাসা তোমাদের প্রতি ভালোবাসা। কিন্তু রুলসের কারণে অনেক সময় আমরা কিছুটা নেগেটিভ কথা বা নাবোধক কথা আমাদের বলতে হয়, কিন্তু সেটা আমাদের অন্তরের না। ঠিক আছে, তো থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। অনুষ্ঠানের এই পর্যায়ে ডেকে নিচ্ছি 21তম ব্যাচের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমাদের ছাত্র হেড স্যারকে। ঘুরে যাও, আমার এত বেশি দিয়ে দিও না, এটা আমার ক্ষতি। উপস্থিত আমার শিক্ষক সহকর্মীবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সম্বন্ধে কি বলবো, বাবা ভাই কি করে জানো, অনেকের দেখা যায় কি 4-5টা মেয়ে হয়, এটা পাওয়ার পর কি হয় এটা তো বুঝো। তোমাদের অবস্থা মানে সব শিক্ষকের কাছে একই অবস্থা, তো আমার কাছে মনে হয় এই একই ধরনের। অনেকদিন অপেক্ষা ছিলাম, নর্দার্ন ডিপার্টমেন্টে, ফার্মাসি ডিপার্টমেন্টে ওই যে একটা কি আছে না, কি বলে টার্গেট ফিল আপ করা, যে তোমাদেরকে আমরা ওভার টার্গেট পেয়ে গেছি। নর্দার্ন ডিপার্টমেন্টে তোমরা এই রেকর্ড করেছিল, তোমাদেরকে পাওয়ার পরে মনে শান্তরা নিয়েছিলাম এই আর মনে কোনোদিন আর দুর্যোগ লাগলো না। 100 জনের পরও দিয়ে একটা ছেলেমেয়েকে আমরা নিই, সেই ডিপার্টমেন্ট তোমরা ভাগ্যের পুরিয়া
গত 2 বছর আমাদের একটু প্রবলেম ছিল। এখন তোমরা বিদায় নিতেছো, মনে হয় তোমাদের ভাগ্য আবার মনে হয় আমাদেরকে সাহায্য করতেছে। আবার আমরা সেই আশায় বসে আছি, এখন আশা করি পাবো। এটা মনে হয় তোমাদেরই ভাগ্য। তোমাদের কথা কি বলবো, সবার কাছে বলি, আবার বেশি বলা তো উচিত না। এই গতকালও বললাম, ওই তোমাদের মনে দুনিয়ার কে আসলো যে স্যার আমরা একটু ট্যুরে যাবো, তো বললাম ট্যুর তো কত 10 বছর হয়ে গেছে, আমার বয়স কিন্তু কম না, 10 বছর এখন এখানে, এটাই আমার বয়স হওয়া উচিত আর কি। দেখলাম কোনো ব্যাচে 2-1টা ঘটনা ঘটে না, আসেনি। কক্সবাজার যাওয়ার পর 2-1টা ঘটনা ঘটছে, হয়তো মেয়েকে নিয়ে একদিকে চলে গেছে, ছেলে চলে যায়, কপিলে 2টা মুহূর্তে আমাকে টেলিফোন করতে হয়েছে। কিন্তু তোমাদের বেলায় কিন্তু এই জিনিসটা হয়নি। এটা আমার গর্বের বিষয়, আমাদের গর্বের বিষয় সবার জন্য। তোমাদের মধ্যে কিন্তু অন্ধকের দিক দিয়ে তোমাদের মধ্যে কম না, কিন্তু এখন বোঝা যায় ঠিক জায়গায় ঠিক কাজ তোমরা করতে পারছো। এটা এই জন্য তোমাদের আমরা ধন্যবাদ। তোমরা ছাত্র নর্দানের কথা অনেকে বলতে বলে যে নর্দানের কথা মনে রাখবে। আসলে বাবা মার কথা বলে কি থাকা যায়, আর এটা আমাদের বলারও দরকার নেই। অনেকে তো হয়তো জোগাড় করে নিয়েছ, তাদের বেলায় বলা উচিত না। যারা জোগাড় করে নাই এইটুকু ফেস করতে হবে কোন ইউনিভার্সিটিতে বের হয়েছে, এটা দেখে এইটা কিন্তু জিজ্ঞাসা করবে। শুধু এটা না, ছেলে মেয়েগুলোর দিকে তাকিয়ে ওদের কাছে গর্ব করতে হলে এই ডিপার্টমেন্টকে বড় করতে হবে। আজকে ধরো আমি এটা ব্যক্তিগত কথা, আমার ওয়াইফ, আমার বাচ্চারা যখন বলবে যে আমার মা বিকারুন্নেসা টিচার ছিল বা ছাত্রী ছিল, তখন কেমন ওর জন্য গৌরব হবে আমার ওয়াইফের জন্য। ঠিক তোমাদের বেলা একই অবস্থায় হবে। বাচ্চাগুলো যখন বলবে আমার মা নর্দার্ন ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টের ছাত্র, আর তখন যদি ওই ডিপার্টমেন্টের অবস্থা কী হয়, তাই এই ডিপার্টমেন্টে কীভাবে এই ডিপার্টমেন্ট উন্নতি করা যায় সেটা তোমাদের উপর নির্ভর করবে। আমরা একটু দেখব, এটাই বলবো। যাক, পরিশেষে আসলে তোমাদের জন্য কি বলবো, তোমাদের আদর্শ, তোমাদেরকে আদর্শ হিসাবে আমি অনেককে দেখিয়েছি, দেখাইতেছি। এই আদর্শ নিয়ে বের হও, একইভাবে কাজ করো, এটাই আমার কামনা তোমাদের কাছে, এটাই আমি চাই। আজকে তো র্যাক ডে, তো র্যাক ডেতে আমি কিন্তু এত কিছু আশা করে নিই। র্যাক ডে এখানে আসার আগে একটু রাগও হয়েছিলাম, কিন্তু আসার পরে আস্তে আস্তে দেখে সব ঠান্ডা হয়ে গেছে। র্যাক মানে শুধু কিন্তু এত সুন্দর শাড়ি জামা কাপড় পরা না, কিন্তু র্যাক মানে বের হওয়ার আগে একটু ক্রেজি হওয়া। এখান থেকে বের হওয়ার পরে হাত দেখানো, এই দুইটা জিনিস সুতরাং যেটুকু পারো দেখাইবা, করবা। তবে একটু লিমিট দিই, গত কিছু বলি, 4 বছর ছিলাম একই সঙ্গে, অনেক কিছু বলেছি, হয়তো রাগ করেছি, রাগ করে কিন্তু রাগ রাখি নাই। তারপর হয়তো তোমাদের মনে আঘাত লাগতে পারে, আমার মনে কিন্তু আঘাত নাই, এইটা বলি লাভ নেই। আঘাত লাগবে, আঘাত আসবে। দেখে এটা খাবার সুন্দর সুন্দর, এটাই বলবো। আর কি বলবো, আমার তোমাদের জন্য বলার কিছু নেই। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, উজ্জ্বল হওয়ার ডিপার্টমেন্ট ভালো হোক। আগামীকাল থেকে এই ডিপার্টমেন্ট তোমাদের, আমরা কিছু না। এই যে আসছি 10 বছর আছে, হয়তো কয়েক বছর, তারপর এটা দিব। সারা জীবন এই ডিপার্টমেন্টকে তোমাদের মধ্যে লালিত করতে হবে। আর এখানে আজকের জন্য বিদায় নিই, দেখা হবে এখন বন্ধু হিসাবে আগামী কয়েকদিন পরে।
পর্যায়ে 21তম ব্যাচের ম্যাগাজিনের মারক উন্মোচন করতে যাচ্ছি, যার জন্য প্রথমেই ডেকে নিচ্ছি সজীব ভাইয়াকে কিছু বলবার জন্য। আসলে আমাদের ম্যাগাজিনটার নাম হচ্ছে স্প্রিয়া 21। স্প্রিয়া নামটা দেওয়ার পিছনে একটা গল্প আছে এরকম যে আসলে আমাদের ব্যাচটা যখন যেটাই আমাদের আশা আকাঙ্ক্ষাটা অনেক বেশি ছিল, সেই জায়গা থেকে স্প্রিয়া নামটা দেওয়া, আমাদের স্প্রিয়ার কোনো কমতি ছিল না কোনো কাজেই, সেই জায়গা থেকে আমাদের ম্যাগাজিনের নাম দেওয়া হচ্ছে স্প্রিয়া 21। আর আমাদের ম্যাগাজিনটা আমরা উৎসর্গ করছি আমাদের সম্মানিত স্যার মরহুম প্রফেসর ডক্টর আবুল হাসান স্যারকে, কারণ আমাদের ডিপার্টমেন্টের জন্য আমাদের জন্য উনি যা করছে তা সত্যি বলার মতো নয়। স্যারকে অনেক বেশি মিস করি, স্যারকে স্মরণ রাখতেই, যেহেতু আমাদের ম্যাগাজিনটি হচ্ছে আমাদের গত 4 বছরে আমাদের স্মৃতিগুলো একখানে করা। আমরা হয়তো সবাই বিভিন্ন জায়গায় যাব, চাইলেও আমরা একখানে হতে পারবো না ব্যস্ততার কারণে, সবাইকে একখানে রাখার জন্য আসলে আমাদের ম্যাগাজিনটা। সেক্ষেত্রে আমরা চাচ্ছিলাম স্যার আমাদের সঙ্গে থাকুক, স্যার হয়তো আমাদের মাঝে নেই কিন্তু স্যার আমাদের মাঝে থাকুক, সেক্ষেত্রে আমাদের উৎসর্গ করছি হাসান স্যারকে। আর আমাদের ম্যাগাজিনটায় আমরা স্থান দিয়েছি আমাদের সম্মানিত স্যার যারা ছিল আমাদের ফার্স্ট সেমিস্টার থেকে শেষ পর্যন্ত, যে এক্সটার্নাল ইন্টার্নাল যে স্যাররা ছিল সবার প্রোফাইল আছে আমাদের এখানে ম্যাগাজিনে, সেই সঙ্গে আমাদের সবার প্রোফাইল আছে, আমাদের লেখা কিছু আর্টিকেল আছে, কবিতা আছে এগুলো, আর শেষে আমাদের কিছু ফ্ল্যাশব্যাকে কিছু আমাদের ছবি আছে। মোট কথা এই ম্যাগাজিন হাতে নিলে হয়তো মানে জুনিয়র হয়তো বুঝবে না কিছু, সেক্ষেত্রে আমাদের বন্ধুরা যে ম্যাগাজিনটা একটা হাতে নেয়, আমি শিওর এডিটর হিসেবে আমি বলছি, আমি শতভাগ শিওর গত 4 বছর কি করছে ম্যাগাজিন হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। नाचो धनाधन म्यूजिक बजाओ कह दो ये सबसे है सेलिब्रेशन नाचो धनाधन म्यूजिक बजाओ कह दो ये सबसे आज की पार्टी मेरी तरफ से आज की पार्टी मेरी तरफ से चंद को बोलो तेरे पलक से आज की पार्टी मेरी तरफ से चंद को बोलो तेरे पलक से आज की पार्टी मेरी तरफ से दिन फटाफट टिकरी पापा दम दम डुकुर डुकुर दम दम डुकुर डुकुर दम दम डुकुर डुकुर दिन फटाफट टिकरी पापा मची है चू तोड़ के रू करे वो स्टेप के गिरे लोग दाएं बाएं नींद भी गुल जश्न का फुल नाच जम के पूरा फ्लोर खिल जाए बात न आए शोर मचाए पार्टी जो न करे उसको टाटा पाए मची है चू तोड़ के रू करे वो स्टेप के गिरे लोग दाएं बाएं नींद भी गुल जश्न है फुल नाच जम के पूरा फ्लोर खिल जाए बात न आए शोर मचाए पार्टी जो न करे उसको टाटा पाए है इनविटेशन मिलके करे फन आओ जहाज में या भर के ट्रक से आज की पार्टी मेरी तरफ से आज की पार्टी मेरी तरफ से चंद को बोलो तेरे पलक से आज की पार्टी मेरी तरफ से फटाफट टिकरी पापा दम दम डुकुर डुकुर दम दम डुकुर डुकुर
celebration, nacho dhanadhan, music